নমস্কার বন্ধুরা, আজকে একটা চমৎকার রেমেডি নিয়ে এসেছি যেটা তোমাদের খুবই উপকারে লাগবে। তো কলা তো আমাদের সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল। কলা আর হলুদ দিয়ে আজকে যে রেমেডিটা তৈরি করব সেটা যে কতটা উপকারী তোমরা না করলে বিশ্বাসই করতে পারবে না। তোমরা ঘরে একবার এটা ট্রাই করো। তো এর জন্য লাগবে আমার পাকা কলা। তো বেশি কলা নেবে না বা খুব বড় সাইজের কলাও নেবে না, মিডিয়াম সাইজের বা ছোট সাইজের কলাই নেবে। বেশি বড় সাইজের কলা কিন্তু নেবে না। এটা বেশি দিন রেখে কিন্তু রেখে ইউজ করা যায় না বন্ধুরা, অন্তত 1 থেকে 2 দিন ইউজ করা যায়। তো এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে। তো এই রেমেডিটা বানালে আর এই রেমেডিটা ইউজ করলে যাদের ত্বক ঝুলে গেছে, যাদের ময়লা দাগ ছোপ আছে ত্বকে, যাদের ব্রণও আছে, সেই সমস্যা থেকে অনেক সমাধান পাবে। প্রথমে কলাগুলোকে পিস পিস করে নিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। যদি কাঁটা চামচের সাহায্যে অসুবিধা হয় তাহলে তোমরা হাতের দ্বারাই ম্যাশ করে নিতে পারো। তো আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি হাতের দ্বারাই ম্যাশ করে নিচ্ছি। তো আমার মনে হয় হাতের দ্বারাই ম্যাশ করাটা বেশি ভালো হবে, কেননা এটাতে কিন্তু একটু দানা দানা থাকতে পারবে না। তাই আমি দেখো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ম্যাশ করা হয়ে গেছে বন্ধুরা, দেখো ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তোমরাও কিন্তু ভালো মতো ম্যাশ করবে। এটা কিন্তু ভালো মতো ম্যাশ না হলে জিনিসটা ঠিক মতো রেমেডিটা তৈরি হবে না। তো একটু দানা দানা রয়েছে, আমি আরটুখানি ভালো করে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে লাগবে 1 চামচ হলুদ গুঁড়ো। আমাদের রান্নাঘরে সবারই হলুদ গুঁড়ো থাকে বন্ধুরা। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আমি হতে চাইবে না বন্ধুরা, তাই ভালো মতো আমাদেরকে কলা কিন্তু হলুদের গুঁড়ো আর কলাটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের খুবই উপকারী জিনিস তৈরি হচ্ছে বন্ধুরা। তোমরা ঘরে একবার হলেও তৈরি করো। ঘরোয়া পদ্ধতিতে অনেক রকম জিনিস আছে আমরা যেগুলো বিউটি পার্লারে গিয়ে ইউজ করে থাকি, দাম দিয়ে খরচা করে ইউজ করে থাকি, সেগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা খুব সহজেই বানাতে পারি। একটু সময়ের অভাবে কিন্তু আমরা বানাই না, কিন্তু আমার মনে হয় এগুলো ঘরোয়া পদ্ধতিতে বানানোই সব থেকে বেটার হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস বন্ধুরা এখানে অ্যাড করব, আরও 2টো জিনিস অ্যাড করব। একটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটাও দিতে পারো, আর না হলে এরকম কসমেটিকের দোকানে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, সেই অ্যালোভেরা জেলও দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। আর একটা জিনিস দিলে কিন্তু আমার রেমেডিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো শেষে দিয়ে দেবো বন্ধুরা ভিটামিন ই। ভিটামিন ই কিন্তু অনেক গুণাগুণ আছে, এটা কিন্তু আমাদের অনেক কাজে আসে, শরীরে কাজে আসে, চুলের কাজে আসে, আরও অনেকের কাজ আছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই, তারপর দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপাদানগুলোকে। তো দেখো ভালো করে সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো শেষে বলি বন্ধুরা, এটা আমরা কি তৈরি করলাম? এটা আমরা তৈরি করলাম ফেস মাস্ক। এটা মাখার কিছু নিয়ম আছে বন্ধুরা। রাত্রে এটা শোয়ার আগে ভালো করে আগে মুখটাকে ধুয়ে নিয়ে তারপর মুখে হাতে মাখতে হবে। মাখার পর 20 থেকে 25 মিনিট রেখে তারপর ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মুখটাকে হাতটাকে ধুয়ে নিতে হবে। তোমরা সপ্তাহে 2 দিন করলে কিন্তু এর রেজাল্ট তোমরা দেখতে পাবে। এই রেমেডিটা অনেকেরই কাজে আসতে পারে বন্ধুরা, তাই বলছি অনেক মা বোনেরই এটা উপকারে আসতে পারে। তাই তোমরা যদি এই রেমেডিটা শেয়ার করে দাও তাহলে অনেক মা বোন উপকৃত হতে পারে। তো দেখো আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। তো আজকের রেমেডিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।